প্রমাণ হয়েছে যে বাংলাদেশকে যারা ধ্বংস করতে চায় তারা সবাই আওয়ামী বিরোধী, সবাই বঙ্গবন্ধু বিরোধী। আজকে 10ই জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস বাংলাদেশে। আমি ইমাজিন করতে পারি না একটি জাতিসত্তার যে মহান নেতা, যাকে ব্রিটেনের তৎকালীন প্রধানমন্ত্রী সে নিজে অফিস থেকে এসে হোটেলে তার সাথে দেখা করেছে, ভিডিওগুলো এখন আমাদের সামনে জল জল ভাসে। এই বাংলাদেশের এই মানুষগুলো যারা এখন মেটিকুলাসলি ডিজাইন করে ক্ষমতায় বসা, তারা একটুও চিন্তা করে না যে এই দেশটা, এই বাংলাদেশটা, এই বঙ্গবন্ধু, এই শেখ মুজিব, এই আওয়ামী লীগ, এরা না থাকলে তো এটা জন্মই করা যে হতো না। এবং সেই যে আতুর ঘরে থাকা অন্য অবস্থায় গলা টিপে ধরার যে পশ্চিমা শক্তি, সেই শক্তির সাথে আওয়ামী লীগ আসলে কখনোই, এই দুইটা শক্তি একসাথে শান্তিপূর্ণ সহাবস্থান করতে পারে না। বাট এটা দুঃখজনক যে বাংলাদেশের তরুণ সমাজ কিন্তু অনেকে এখন সেকুলার না। আমরা কলেজ লেভেলে, বিশ্ববিদ্যালয় লেভেলে যে সেকুলার ছিলাম, এখন মনে হচ্ছে যে এরা, আমি নামাজ পড়া কোনো দোষ নয়, আমি বলবো যে তারা ধর্মান্ধ হয়ে গেছে, ধর্মভীরু না, ধর্মান্ধ। এবং এরা দেখবেন যে প্রকৃতপক্ষে অনেক ক্ষেত্রে হিন্দু বিরোধী, অনেক ক্ষেত্রে ভারত বিরোধী, কিন্তু একটাই কারণ যে ওরা মুসলমান না। যারা মুসলমান তারা শ্রেষ্ঠ, আর সবাই মানে নিচু স্তরের কিছু একটা, মোট কথা। এবং সুলতান, আমি আরেকটা ব্যাপার সাবধান করে দিচ্ছি, আপনাকে জানিয়ে দিচ্ছি, আমেরিকাতে তরুণ মুসলিম যারা, তারা নানাভাবে কিন্তু এই যে মুসলিম স্টুডেন্ট অ্যাসোসিয়েশন বলুন বা মুসলিম ব্রাদারহুডের আন্ডারে পড়ে অনেকের কিন্তু মগজ ধোলাই হচ্ছে। আমি একটু আগে ওমর সুলেমানকে বললাম, নামটা উচ্চারণ করলাম। ওমর সুলেমান বাংলাদেশে জুলাই বিপ্লবে বিরাট ভূমিকা পালন করেছে, বড় ধরনের উত্তোলন ঘটে। হ্যাঁ, আজকে ইরানে যদি এরা জয়ী হয়, আমি বলবো যে সারা পৃথিবী কেঁপে উঠবে। আমার এক ইরানি আমেরিকান বন্ধু বলছিল এই কয়েকদিন আগে, জামাল, ইট উইল বি বিগার দ্যান ফল অফ কমিউনিজম। আমিও তাই বিশ্বাস করি। আমি আশা করি এই প্রসঙ্গে আসে যে আমাদের রেজা পাহলেভির কথা, রেজা পাহলেভিকে নিয়ে বিতর্ক হচ্ছে। এই কয়েকদিন আগে তো প্যাট্রিক বেট-ডেভিড নামে একজন বড় ইউটিউবার বা ইনফ্লুয়েন্সার যিনি থাকেন, কোটিপতি, যিনি ফ্লোরিডা থাকেন, প্যাট্রিককে আমি ফলো করতাম, কিন্তু প্যাট্রিক খুব চিৎকার করে বলছে যে রেজা পাহলেভি আসল নেতা নন, এবং রেজা পাহলেভি কেন ট্রাম্পকে বলছে না আমেরিকা আসো, আমাকে মুক্ত করো। আমার জবাব হচ্ছে, কোন দেশের নেতা এভাবে বলতে পারে না আরেক দেশের বৃহৎ শক্তিকে, আসেন আমাকে মুক্ত করে। এই দেশের জনগণই মুক্ত করুক, সেটা আমিও চাই। আমি চাই না, আমি কখনোই চাই না যে আমেরিকান সোলজার ওই দেশে যাক, যেমন আমেরিকান সোলজার যেমন আফগানিস্তানে গিয়েছিল, ইরাকে গিয়েছিল। ইরানের জনগণই মুক্ত করবে, তবে আমেরিকা সাহায্য করতে পারে অন্য কোনো ভাবে, হয়তো আইআরজিসির ওদের ক্ষমতা খর্ব করতে পারে, অন্য কিছু অন্যভাবে। কিন্তু জনগণ রাস্তায় নেমেছে, তাদেরকে দেশটাকে স্বাধীন করতে। প্যাট্রিক বেট-ডেভিডের সাথে আমি মোটেই একমত নই। এই প্রসঙ্গে আমি আরেকটা কথা বলে দিচ্ছি, অনেকে এই তথাকথিত সুশীল সমাজ অনেকেই বলে রাখে শেখ হাসিনা তো খুব ভালো নেতা নয়। তাহলে আমার একটাই কথা, তাহলে তুমি নেতৃত্ব নাও। শেখ হাসিনা যা করেছেন তার অনেক দোষ থাকতে পারে, তার অনেক সীমাবদ্ধতা থাকতে পারে। বাংলাদেশে শেখ হাসিনা যা করেছেন তার একজন অল্টারনেটিভ কাউকে দেন, আমরা অবশ্যই তাকে স্যালুট জানাবো। আমি বিশ্বাস করি আজকে রেজা পাহলেভি একটা ইউনাইটিং ফ্যাক্টর। এই মাসখানেক আগে মিউনিকে কয়েকটি দল, এই ইরানের বিরোধী দল, যাদের মধ্যে ফাটাফাটি চলছিল, যেটা বাংলাদেশে এখনো চলছে, তবে ভাগ্য ভালো যে দস্তগীর, জাহাঙ্গীর আর সুলতানের সাথে আমার ফাটাফাটি নেই, কিন্তু এখনো যারা এই ইউনুস বিরোধী তাদের মধ্যে ফাটাফাটি আছে। কিন্তু আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, কিন্তু ডেফিনেটলি, অবশ্যই। আমরা যারা হয়তো ভিন্ন পরিপ্রেক্ষিত থেকে এসেছি, ইউনুসের ক্ষেত্রে আমাদের সবাইকে একাত্ম হতে, তেমনি ইরানের কিন্তু এখন বিরোধী দলগুলো এক হয়ে গেছে। আমি খুবই আশাবাদী। 1986 সালে যেমন আমি আশা করেছিলাম ওয়াশিংটন ডিসির র্যালিতে, আমি আশা করি এই স্বৈরতন্ত্রের পতন হবেই, এবং ধর্মের নামে রাজনীতি, এদের দিন শেষ হয়ে গেছে যারা এটা চিন্তা করে। চার্চ অ্যান্ড স্টেট শুড বি সেপারেট। এটা বাংলাদেশি হোক, ইরানি হোক, আর আফগানিস্তানি হোক। এই হচ্ছে আমার বক্তব্য। আমি শেষ করব দস্তগীর জাহাঙ্গীর, ধরেন ইরানকে একটা সেকুলার রাষ্ট্র থেকে একদম ইসলামিক রাষ্ট্রে পরিণত করা হলো আপনার অর্ধশত বছর
40-45 বছর হ্যাঁ শাসন করলো, এখন তারা আবার সেকুলারিজমের দিকে ব্যাক করার প্রয়াস পাচ্ছে। আমাদের বাংলাদেশকে কতদিন অপেক্ষা করতে হবে? এই যে ধর্মান্ধরা এখন মাথার উপর বসেছে, বাংলাদেশের কি এতটা সময় অপেক্ষা করতে হবে? আমি তো আতঙ্কিত বোধ করছি। প্রথমেই বলবো যে আতঙ্কিত হওয়ার কিছু নেই, এটাই জীবন, জীবন আপনাকে মেনে নিতে হবে। আমরা যেটা চেষ্টা করতে পারি যে 1970 সনের জেনারেশন, 1980-র জেনারেশন, এমনকি 90-এর জেনারেশন পর্যন্ত পৃথিবীর সমস্ত জায়গায় তারা ছিল প্রগতিশীল, যেটাকে বলে মানব অধিকার, মানব অধিকারের কর্মী, এই ধরনের মেন্টালিটি নিয়ে তারা এগোতো। তার পরবর্তীর যে জেনারেশন, তারা কিন্তু প্রতিটি দেশে ইনক্লুডিং আমেরিকা তারা পিছিয়ে যাচ্ছে, মানে আগের দিকে বলবো না, তারা যাচ্ছে ধর্মান্ধতার দিকে। তারা প্রথম তাকে বলে যে আমি হলাম এই ধর্মের, তারপরে সে কোথায় গিয়ে মানুষ যে সেটাই সে আনতে চায় না। আমাকে সরাসরি বাংলাদেশে যে হিন্দু হত্যা হয় তার ছবি আমি প্রতিনিয়ত পোস্ট করি, এটা আমার একটা মৌলিক কাজ, কিন্তু আমাকে সেখানে প্রথম 100টা কমেন্টের ভিতরে 80টা কমেন্ট আমাকে সরাসরি গালি দেওয়া হয় হিন্দুর দালাল হিসাবে। আমার মা আমাদের এখানে একজন মন্তব্য করেছেন, শয়তানের দালাল কত প্রকার ও কি কি সব এইখানে। আমি তো তাহলে প্রমাণের তো সাথে সাথে পেয়ে গেলেন। অতএব তারা সেদিন একজন আমাকে আরো একটা ফোন করে খুব কটু ভাবে বললেন যে সে তো হিন্দু, তাকে নিয়ে হবে। তা আমি বললাম হিন্দু হলে সে কি মানুষ না? তারপর আর ফোন ধরি না। এটা আমি উপসংহারে বললাম আর কি, উপসংহারে নয়, আমি বলে নিলাম আপনার কথাগুলো সব করার জন্য। কিন্তু মূলত যেখানে আমি ফিরে যেতে চাই সেটা শেষ করব দস্তগীর জাহাঙ্গীর। ধরেন ইরানকে একটা সেকুলার রাষ্ট্র থেকে একদম ইসলামিক রাষ্ট্রে পরিণত করা হলো আপনার অর্ধশত বছর, 40-45 বছর হ্যাঁ শাসন করলো, এখন তারা আবার সেকুলারিজমের দিকে ব্যাক করার প্রয়াস পাচ্ছে। আমাদের বাংলাদেশকে কতদিন অপেক্ষা করতে হবে? এই যে ধর্মান্ধরা এখন মাথার উপর বসেছে, বাংলাদেশের কি এতটা সময় অপেক্ষা করতে হবে? আমি তো আতঙ্কিত বোধ করছি। প্রথমেই বলবো যে আতঙ্কিত হওয়ার কিছু নেই, এটাই জীবন, জীবন আপনাকে মেনে নিতে হবে। আমরা যেটা চেষ্টা করতে পারি যে 1970 সনের জেনারেশন, 1980-র জেনারেশন, এমনকি 90-এর জেনারেশন পর্যন্ত পৃথিবীর সমস্ত জায়গায় তারা ছিল প্রগতিশীল, যেটাকে বলে মানব অধিকার, মানব অধিকারের কর্মী, এই ধরনের মেন্টালিটি নিয়ে তারা এগোতো। তার পরবর্তীর যে জেনারেশন, তারা কিন্তু প্রতিটি দেশে ইনক্লুডিং আমেরিকা তারা পিছিয়ে যাচ্ছে, মানে আগের দিকে বলবো না, তারা যাচ্ছে ধর্মান্ধতার দিকে। তারা প্রথম তাকে বলে যে আমি হলাম এই ধর্মের, তারপরে সে কোথায় গিয়ে মানুষ যে সেটাই সে আনতে চায় না। আমাকে সরাসরি বাংলাদেশে যে হিন্দু হত্যা হয় তার ছবি আমি প্রতিনিয়ত পোস্ট করি, এটা আমার একটা মৌলিক কাজ, কিন্তু আমাকে সেখানে প্রথম 100টা কমেন্টের ভিতরে 80টা কমেন্ট আমাকে সরাসরি গালি দেওয়া হয় হিন্দুর দালাল হিসাবে। আমার মা আমাদের এখানে একজন মন্তব্য করেছেন, শয়তানের দালাল কত প্রকার ও কি কি সব এইখানে। আমি তো তাহলে প্রমাণের তো সাথে সাথে পেয়ে গেলেন। অতএব তারা সেদিন একজন আমাকে আরো একটা ফোন করে খুব কটু ভাবে বললেন যে সে তো হিন্দু, তাকে নিয়ে হবে। তা আমি বললাম হিন্দু হলে সে কি মানুষ না? তারপর আর ফোন ধরি না। এটা আমি উপসংহারে বললাম আর কি, উপসংহারে নয়, আমি বলে নিলাম আপনার কথাগুলো সব করার জন্য। কিন্তু মূলত যেখানে আমি ফিরে যেতে চাই সেটা হলো ইরান, বাংলাদেশ, এবং আমি ফিরে যাব পূর্ব ইউরোপ। আমি সোভিয়েত ইউনিয়নকে শুধু মেনশন করব, পূর্ব ইউরোপে ফিরে যাব আজ থেকে প্রায় 60-70 বছর আগে। প্রথমত যে আমি বলছিলাম যে সোভিয়েত ইউনিয়নের কথা বলবো, তখন সেটা ছিল রাশিয়া।
রাশিয়াতে বলশেভিক রেভলিউশনের মাধ্যমে, সেটা অনেক কমপ্লিকেটেড ইতিহাস, সেখানে তারা এই বলশেভিকরা ক্ষমতায় আসে, এটা কিন্তু রেভলিউশন করে, ফুল স্টপ। আমরা আসি দ্বিতীয় বিশ্বযুদ্ধ, উত্তর ইউরোপ, পূর্ব ইউরোপ। সেখানে আজকের বাংলাদেশে যেই নির্বাচন করার কথা, ঠিক এই ধরনের নির্বাচনে তা জয় লাভ করে কারা? ইস্ট ইউরোপের প্রায় সকল দেশগুলো, এই আমি বার্লিন থেকে আরম্ভ করে সোফিয়া পর্যন্ত সমস্ত দেশের একটু দ্রুত শেষ করুন আর কি। হ্যাঁ, খুব খুব দ্রুত ভাবে শেষ করবো। এটা নির্বাচিত ভাবেই তারা ক্ষমতায় আসে। অতএব আমি যেটাকে মেনশন করছি, এই নির্বাচিত ভাবে কমিউনিস্টরা ক্ষমতায় এসে পরের দিনই সমস্ত কিছু বন্ধ করে দেয়, নিষেধ করে দেয়, এবং সেটা থেকে এই আমরা ইউরোপিয়ানদেরকে তো সভ্য মনে করি, তাই না? এই সভ্য মানুষের কাছ থেকেই ক্ষমতার পালাবদল 55 ইয়ার্স যুদ্ধ করতে হয়েছে। ইরানে এইভাবেই তারা এখনো 45, যদি এখন পরিবর্তন হয়, না হলে আরো এক জেনারেশন যাবে। কিন্তু বাংলাদেশে মেটিকুলাসলি ডিজাইন করে যদি ক্ষমতায় হিজাবিদেরকে আনা হয়, যেখানে ইরান থেকে হিজাব তারা তাড়াতে চায়, সেখানে আমরা আমাদের মেয়েরা কিভাবে এই হিজাবকে আমন্ত্রণ জানাচ্ছে, যদি তাই ঘটে, তাহলে আমি সার সংক্ষেপে বলে রাখি, আমাদের মিনিমাম 3 জেনারেশন এটা সাফার করতে হবে। কারণ জামাত ক্ষমতা দখলের 24 ঘন্টার ভিতরে তারা তো কোন গণতান্ত্রিক, তাদের সবাই যে দলীয় সংবিধান, সেখানেও কিন্তু গণতন্ত্রের কথা নেই, সেখানেও তাদের ইসলামী বিধানের কথা, এবং সেই বিধান কিন্তু ইসলামের নয়, তাদের নিজস্ব মন গড়া ইসলামী বিধান। এবং সেখানে 71-এর সমস্ত সহযোগী যোদ্ধা যারা বলেন সবাই দেশের গণশত্রু হবে, ইসলামের শত্রু হবে, তাদেরকে ফাঁসি দেওয়া হবে, দেশ চলবে তাদের ইসলামের নিয়মে, এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ করার কোনো ক্ষমতা আমাদের থাকবে না, কারণ আমাদেরকে হত্যা করা হবে সকলকে। এবং যদি কোনোদিন 3 জেনারেশন পরে এইরকম ইরানের মতন যেটা এখন চলছে সেরকম পুনরুদ্ধারের জন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্মেরা সাহসী হয়, তাহলে করতে হবে। তাই কনক্লুশন আমি করব এই, বাংলাদেশ ইরান নয়, বাংলাদেশ মধ্যপ্রাচ্য নয়, বাংলাদেশ ল্যাটিন আমেরিকা নয়, বাংলাদেশ ইজ বাংলাদেশ। বাংলাদেশের মানুষ যেমন 30 লক্ষ প্রাণের বিনিময়ে স্বাধীনতা এনেছে, আমরা এখনো প্রস্তুত এই আমাদের স্বাধীনতাকে রক্ষা করব, কোনো ক্রমেই বাংলাদেশ হস্তচ্যুত হতে দেব না।